ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে আইডিবিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটি হবে কিভাবে কোড ব্লকস ইনস্টল করা যায়। চলুন দেখা যাক কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয়। প্রথমে আমাদের প্রয়োজন হয় কোড ব্লকসের ডাউনলোডকৃত ফাইল। কোড ব্লকসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে কোড ব্লকস লিখে সার্চ করতে হবে। কোড ব্লকস লিখে সার্চ করার পর আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট, যেটি www.codeblocks.org। এখানে আপনি ডাউনলোড অপশন ক্লিক করতে পারেন, তাহলে আমরা এই পেজটি পাবো। অথবা যদি আপনি প্রথম পেজটি ক্লিক করেন তাহলে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। এখান থেকে আপনি ডাউনলোড ট্যাবটিতে ক্লিক করুন এবং দেখতেই পাচ্ছেন এটি পূর্বের ন্যায় পেজটি দেখাচ্ছে, যেটি আমরা প্রথমে ক্লিক করার কারণে এসেছিল। এরপর আপনাদের এখান থেকে বাইনারি সিলেক্ট করতে হবে। এখানে দেখাচ্ছে যে কোড ব্লকসটি কি কি প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন অপারেটিং সিস্টেমে কোড ব্লকসটি পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, উইন্ডোজ 8.x অর্থাৎ 8.1 এবং 8.0 এবং উইন্ডোজ 10। লিনাক্সের জন্য আছে 64 বিট এবং 32 বিট এবং অবশ্যই ম্যাক ওএস এর জন্য। এটি শুধুমাত্র ম্যাক ওএস ব্যতীত অন্যান্য সকল অপারেটিং সিস্টেমের জন্য বা প্ল্যাটফর্মের জন্য 16.01 ভার্সনে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ম্যাক ওএসটি পুরাতন ভার্সনেই রয়েছে, এটির ভার্সন হচ্ছে 13.12। তো আজ আমরা উইন্ডোজের জন্য কোড ব্লকস ইনস্টল করব। এর জন্য প্রথমে আপনাদেরকে এই অপশনটিতে আসতে হবে। এখানে আপনারা সকল উইন্ডোজের ফাইলগুলো পেয়ে যাবেন। এখানে কয়েকটা ফাইল আছে, এর ভিতরে কোড ব্লক 16.01 setup.exe, এরকম আরো কয়েকটি। তো আপনাদের প্রশ্ন হতে পারে এখান থেকে আমি কোনটি ডাউনলোড করব। এখানে কিছু নোট দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করার জন্য আমরা চেষ্টা করব যে কিভাবে এটিকে ডাউনলোডের মাধ্যমে সহজে এবং বেস্ট কোয়ালিটিটা ডাউনলোড করা যায়। তো এর জন্য আপনাকে কোড ব্লক 16 মিনি GW setup.exe ডাউনলোড করতে হবে। এটির অর্থ হচ্ছে এর মাধ্যমে আপনি এর সকল লাইব্রেরি ফাংশনগুলো পেয়ে যাবেন এবং এর সেটআপ ফাংশনও অলরেডি সাথে সাথে ইনস্টল হয়ে নেবে। এখানে আপনি দুইটি মিরর সাইট দেখতে পারবেন, একটি sourceforge.net আর একটা ফোর্স হাব। আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে এটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমি sourceforge.net সাইট থেকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করছি, নিউ ট্যাব ওপেন করে। এটি সরাসরি আমাকে sourceforge.net ওয়েবসাইটটিতে নিয়ে যাচ্ছে। এর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং আপনার ডাউনলোড অপশনটি অটোমেটিক চলে আসবে। যদি এটি না আসে তাহলে এখান থেকে আপনারা ডিরেক্ট লিঙ্কে পুনরায় ক্লিক করতে পারেন, অথবা মিরর সাইটটিতে আবার ক্লিক করতে পারেন, বা পুনরায় পূর্বের পেজটিতে এসে আবার ট্রাই করতে পারেন। তো যেহেতু আমাদের এটি এসে পড়েছে, সরাসরি ডাউনলোড করে নিচ্ছি। এটি আমরা কোন ড্রাইভে ডাউনলোড করব, এর জন্য আমাদের এর পাথ সিলেক্ট করে দিতে হবে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ডাউনলোড করছি, তাই আমি এটিকে ডেস্কটপে সংরক্ষণ করছি। সেভ, স্টার্ট ডাউনলোড। ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। এর জন্য আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের ডাউনলোড চলতে কিছুক্ষণ সময় লাগবে। দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা ইনস্টল করতে পারি সরাসরি। তো আমরা ব্রাউজারটিকে কেটে দিচ্ছি। এরপর এখানে ডাবল ক্লিক করে অন করুন। ইয়েস, কোড ব্লক সরাসরি ইনস্টল নিয়ে নিচ্ছে। নেক্সট, আই এগ্রি।
নেক্সট, আপনারা যদি এর পাথ চেঞ্জ করতে চান তাহলে এখানে ব্রাউজার অপশনে গিয়ে আপনারা আপনার প্রয়োজনীয় পাথটি সিলেক্ট করতে পারেন। কিন্তু আমি এটি ডিফল্ট হিসেবে সেভ করতে চাচ্ছি, তো এটাকে আমি না চেঞ্জ করলেই পারি। ইনস্টল, খুব অল্প সময়ের ভিতরেই এটি সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে যাবে। ইয়েস, নেক্সট, ফিনিশ। এখানে আপনাকে দেখাচ্ছে আপনার কম্পিউটারে কি কি কম্পাইলার ডিটেক্ট করতে পেরেছে। আমাদের এখানে জিএনইউ জিসিসি কম্পাইলার ডিটেক্ট করতে পারছে এই সিস্টেমটিতে। এর মাধ্যমে আপনি সহজেই সি এবং সি প্লাস প্লাসের কাজ একই সাথে করতে পারবেন। এখানে নো ল্যাব এভরিথিং ইট ইজ দেওয়া আছে, এটিকে আপনারা ইয়েস অ্যাসোসিয়েট কোড ব্লকস সি সি প্লাস প্লাস ফাইল টাইপস সিলেক্ট করতে পারেন। এর কারণ হচ্ছে যেসব ফাইলের এক্সটেনশন সি এবং সিপিপি থাকবে সেই সব ফাইলগুলোকে আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, তো আমাদের ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখান থেকে নিউ ফাইল অথবা ম্যানুয়ালি গিয়ে এমটি ফাইল সিলেক্ট করে আমাদের প্রোগ্রাম লেখার জন্য এই ওয়ার্ক স্পেসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কোডটা লিখে নিতে পারেন। যখন এটিকে আপনারা সেভ করবেন তখন এটা সবুজ কালার আসবে। আর অবশ্যই আপনারা কোনো প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে শুরুতেই এটিকে সেভ করে নেবেন। এর জন্য কন্ট্রোল এস প্রেস করে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন এবং তারপর আপনারা আপনাদের প্রোগ্রাম রচনা শুরু করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের সাথে নিয়ে আসবো নতুন কোনো একটি ভিডিও।